একটা হ্যান্ডমেড প্রোডাক্ট কমপ্লিট করতে গিয়ে আজকে পুরো দিনটা কেটে গেল। আর মাঝখানে আবার একটা পার্সেলও চলে আসছিল। আমি তো ভেবেছিলাম আমার জন্য এসেছে, কিন্তু পার্সেলটা আসলে কার জন্য ছিল সেটা জানতে হলে পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। প্রোডাক্ট মেকিং, বৃষ্টি, তার সাথে চা সব মিলিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সাবরিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালটা শুরু করছি একদম ফ্রেশ একটা ওয়েদার দিয়ে। প্রথমে ব্রাশ করে নিলাম, তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম। আমি অনেক দিন ধরেই হিমালয়া ফেস ওয়াশটা ইউজ করছি, আর অনেস্টলি আমার এটা বেশ ভালোই লাগছে। স্পেশালি আমার পিম্পলের প্রবলেমটা অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি সবার স্কিন আলাদা, বাট আমার জন্য এটা রিয়েলি ভালো কাজ করেছে। ফ্রেশ হয়ে আমি আর আমার বোন মিলে সকালের নাস্তা বানাতে চলে গেলাম। আমি আলু ভাজি বানাচ্ছিলাম আর পাশে আমার বোন রুটি ভেজে নিচ্ছিল। আমি অমন প্রপারলি কোনো রেসিপি জানি না, আমার যেভাবে ইচ্ছা হয় ওইভাবেই আলু ভাজি করে নেই। আমার বোন এখানে রুটি ভেজে নিচ্ছিল, খুব সুন্দর ফুলছিল রুটিগুলো। কিছুক্ষণের মধ্যেই নাস্তা রেডি হয়ে গেল। এই তো সব প্লেটে নিয়ে চলে আসলাম নাস্তা করতে। অনেস্টলি নিজেরা কষ্ট করে রান্না করে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, টেস্টটা যেন অটোমেটিকলি বেড়ে যায়। নাস্তা শেষ করে ফাইনালি বসে গেলাম আমার পেজের অর্ডারের কাজ করতে। যারা আমার পেজ সম্পর্কে জানো না তাদের জন্য আমি সাইডে পেজের একটা ছবি দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা স্নেল শেপের ট্রিঙ্কেট ডিশ বানাচ্ছি। এটা দেখতে আমার কাছে খুবই অ্যাস্থেটিক লাগে। জুয়েলারি বা ছোট ছোট অ্যাক্সেসরিজ রাখলে খুব এলিগেন্ট লাগে দেখতে। আজকের প্যাস্টেল ইয়েলো দিয়ে মার্বেল এফেক্ট আনার চেষ্টা করছি। জিপসাম দিয়ে কাজ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। এটা যদি ঠিক না হয় তাহলে ফাইনাল ফিনিশিংটা অত সুন্দর আসে না। অর্ডার যেমনই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট অনেক যত্ন আর অনেক সময় নিয়ে বানাতে, যাতে ফাইনাল প্রোডাক্টটা কাস্টমারের মন মতো হয়। কারণ আমি মনে করি যে হ্যান্ডমেড প্রোডাক্টস যারা বানায় তাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে হয় যাতে আউটকাম পারফেক্ট আসে। এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার কোনো পার্সেল এসেছে, কিন্তু না, এটা আমাদের বাসার বড়লোক টফু চৌধুরীর জন্য এসেছিল। এই পার্সেলে টফুর খাবারটা চলে এসেছিল। রিসেন্টলি আমি ওকে এই খাবারটা খাওয়াচ্ছি, আর মাশাল্লাহ ও এটা খুব মজা করে খায়। আর দেখো, ওনার নাম না নিতেই উনি হাজির হয়ে গিয়েছে। উনি বুঝে গিয়েছে যে এটা ওনার পার্সেল, তাই নিজেই চলে এসেছে খেয়ে দেখতে খাবার ঠিক আছে নাকি। সবাই টফুর জন্য মাশাল্লাহ বলতে ভুলবা না কিন্তু। বিকেলের দিকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। যখনই বৃষ্টি হয় টফু বৃষ্টি অনেক এনজয় করে। যেখানেই থাকুক না কেন, বৃষ্টি হলে ও জানালার কাছে এসে বৃষ্টি দেখে। তোমাদের বিড়ালকে এমন করে আমাকে কমেন্টে জানাও তো, ইফ ইউর ক্যাট অলসো ডু দ্যাট। তারপর আমি চা বানিয়ে নিচ্ছিলাম। বৃষ্টি হলেই আমার দুধ চা খাওয়ার ক্রেভিংস হয়, আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই এমন হয়। এই তো চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আমি বৃষ্টি এনজয় করতে করতে চা খাই, আর তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো। রাতের দিকে আবার বসে গেলাম অর্ডারের কাজ নিয়ে। আজকে আরেকটা ট্রিঙ্কেট ডিশ বানানোর ছিল। এটা একটা কাস্টমাইজড অর্ডার ছিল, আর কাস্টমার গ্রিন থিমে চেয়েছিল। আমি আগে গ্রিন নিয়ে কখনো বানাই নাই, তাই একটু এক্সাইটেডও ছিলাম, আবার একটু নার্ভাসও ছিলাম যে ফাইনাল আউটকাম কেমন হয়। কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ওই দিন আর আনমোল্ড করতে পারি নাই। পরের দিন সকালে ফাইনালি আনমোল্ড করলাম। আলহামদুলিল্লাহ ট্রিঙ্কেটগুলো খুব সুন্দর হয়েছে। একটা বাবলসও আসে নাই, যেটা আমার সবচেয়ে বেশি ভয় থাকে যে কি জানি বাবল চলে আসলো নাকি। বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন রোদে শুকিয়ে নিচ্ছি। এরপর আরও কিছু প্রসেসিং বাকি আছে। সব প্রসেসিং দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।